আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের ভিন্নরূপী রাশিয়ান চিকেন কাটলেট। সাধারণত আমরা চিকেন কাটলেট যেভাবে তৈরি করি, এটা তার থেকে একটু ভিন্নভাবে তৈরি করা হয়, আর এটার স্বাদটাও কিন্তু একেবারেই ইউনিক। চলে যাচ্ছি মূল রান্নায়। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এর মধ্যে এক টুকরো দারচিনি দিয়েছি, 3টা লং দিয়ে দিলাম, দিচ্ছি 2টা এলাচ। এবার দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা। ধনিয়া আর জিরার গুঁড়া আছে, দুটোই আধা চা চামচ করে নিয়েছি। লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার পানিটা যখন গরম হয়ে ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো চিকেন ব্রেস্ট। আপনারা চাইলে হাড় সহ মুরগির মাংসও ব্যবহার করতে পারেন। এবার এটাকে সিদ্ধ করে নিতে হবে এই পানির মধ্যে, প্রয়োজন হলে ঢাকনাও দিয়ে দিতে পারেন। যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তখন চিকেনটাকে তুলে নিতে হবে, এবং এই যে এক্সট্রা পানিটা আছে এটাকে কিন্তু চিকেন স্টকও বলা হয়। এই পানি থেকে 1 কাপের মতো পানি আমি রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। চিকেনের টুকরোটাকে একটা বাটিতে নিয়ে দুটো কাঁটা চামচের সাহায্যে আমি মাংসটাকে শ্রেডেড করে নিচ্ছি। আপনারা যদি হাড়সহ মাংস ব্যবহার করেন তাহলে কিন্তু হাড়গুলোকে ছাড়িয়ে এভাবে শ্রেডেড করে নেবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এর জন্য একটা হাঁড়িতে 1 টেবিল চামচ বাটার নিয়েছি। বাটার না থাকলে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে আপনারা চাইলে বাটার আর ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। ময়দা দিয়ে দিলাম 3 টেবিল চামচ, ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। এবার এটাকে 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু ময়দাটা পুড়ে যেতে পারে। আমি আসলে এখন হোয়াইট সস তৈরি করব, আর এই হোয়াইট সসটা কিন্তু এই রাশিয়ান চিকেন কাটলেটে ব্যবহার করা হয়। এটা কিন্তু রাশিয়ান চিকেন কাটলেটের একটা বৈশিষ্ট্য। এবার যে চিকেন স্টকটাকে আলাদা করে রাখতে বলেছিলাম, সেই স্টকটা এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে দিতে হবে, এতে ময়দাটা ভালোভাবে মিশে যাবে। মসৃণ করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অন্যান্য উপকরণ ব্যবহার করতে হবে। এবার আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, আর সেই সাথে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। আধা কাপ পরিমাণ 2 ধরনের ক্যাপসিকাম কুচি ব্যবহার করছি। আপনারা এক ধরনেরও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামের পরিবর্তে কিন্তু গাজর সবজি কুড়ুনি দিয়ে কুড়িয়েও ব্যবহার করতে পারবেন। এবার প্রায় 6-7 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। এতে করে পেঁয়াজটাও মোটামুটি নরম হয়ে আসবে আর সবজিটাও সিদ্ধ হয়ে আসবে। এই পর্যায়ে একটু ড্রাই মনে হচ্ছে, কিন্তু প্রায় 6-7 মিনিট জাল করতে করতে দেখবেন যে পেঁয়াজ আর ক্যাপসিকাম থেকে একটু পানি ছাড়বে। এবার সেই শ্রেডেড করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে চটকে সেই আলুটা ব্যবহার করেছি। নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ ব্যবহার করব। লবণটা একটু বুঝে দিবেন, কারণ চিকেনটা যখন সিদ্ধ করেছি তখনও কিন্তু লবণ দিয়েছিলাম। আমি প্রায় 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিব। প্রায় 6-7 মিনিট ভেজেছি। পাতিলের গাটা যখন ছেড়ে ছেড়ে আসবে মিশ্রণটা, তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। মিশ্রণটাকে ঠান্ডা করে এবার এটাকে আমি একটা কাটলেটের শেপ দিব। আমি প্রথমে গোল করে নিচ্ছি, এরপরে 2 হাত দিয়ে চেপে আমি চ্যাপটা করে ঠিক টিকিয়া টাইপের বা কাটলেট টাইপের শেপ দিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপও তৈরি করে নিতে পারেন। কাটলেটের বাইরের কোটিংটার জন্য আমি একটা ডিম স্বাদমতো লবণ দিয়ে ফেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি প্রয়োজন মতো ময়দা, আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সেটাকেও মিশিয়ে নিচ্ছি। এছাড়াও নিয়েছি আমি প্রয়োজন মতো সেমাই। এটা কিন্তু লাচ্চা সেমাই না, এটা নর্মাল সেমাই। সেমাইটাকে হাত দিয়ে ভেঙে ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা একটা করে কাটলেট নিয়ে প্রথমে ময়দার সাথে আমি কোট করে নিচ্ছি, এরপরে ডিমে চুবিয়ে নিচ্ছি।
এবার সেমাইতে কোট করে নিচ্ছি। রাশিয়ান কাটলেটের আরেকটি বৈশিষ্ট্য হলো এভাবে সেমাই দিয়ে বাইরের লেয়ারটা কোটিং করা হয়। এতে কিন্তু স্বাদটাও ভিন্ন আসে আর লুকসটাও ডিফারেন্ট হয়। তবে আপনারা চাইলে সেমাইয়ের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। ঠিক এভাবে করে আরও কয়েকটা কাটলেট আমি তৈরি করে নিচ্ছি। এবার ভাজতে চলে যাচ্ছি, আর ভাজার জন্য আমি ডুবো তেল নিয়েছি। যেহেতু কাটলেটটা আগে থেকেই পুরোপুরি সবকিছু সিদ্ধ করা, তাই নতুন করে সিদ্ধ করার কিছু নেই। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে ভাজলেই হবে, এবং প্রয়োজনের সময় উল্টে পাল্টে দিতে হবে। কাটলেটটা ভাজা হয়ে গেছে, এবার ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। ঠিক এই একইভাবে আমি আরও কাটলেট ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাটলেটগুলোকে তৈরি করে কোটিং করার পরে ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 মাসের মতো সংরক্ষণও করতে পারবেন। রমজানের ইফতারে এটা ট্রাই করতে পারেন। এছাড়াও বাচ্চাদেরকে টিফিনে বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও এই রাশিয়ান চিকেন কাটলেটটা তৈরি করে দিতে পারেন। আশা করি আজকের পর্ব ভালো লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।